বরিশালের বানারীপাড়ায় শুরু হওয়া বাজার ব্রিজ নির্মাণ কাজ চলছে ঠিকাদারদের ইচ্ছা অনুযায়ী। 2023 সালে নির্মাণ কাজ শুরু হওয়া ব্রিজটি 2024 সালে 16 জুলাই শেষ হবার কথা, কিন্তু শেষ না হওয়ায় সময় বাড়ে চলতি বছরে ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরও এগোয়নি কাজ। আর এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। এতে করে ভোগান্তি বাড়ছে স্থানীয়দের। বিধান সরকারের প্রতিবেদন। ফেরিঘাট সংলগ্ন বানারীপাড়া খালে নির্মিত সংযোগ সড়কের এই ব্রিজটির কাজ শুরু হয় 2023 সালে। স্থানীয়রা বলছেন, শুরু থেকে ব্রিজের কাজ চলছে ধীর গতিতে, আর যে কারণে ভোগান্তিতে তারা। এতে তাদের যাতায়াত করতে হচ্ছে অনেকটা পথ ঘুরে। এই 1.5-2 বছর হয়েছে এই কাজ এই করতে আছে আস্তে আস্তে। ওই করলে যে ব্রিজটা ওটা খুব জাম পড়ে, এই কারণে এই ব্রিজটা জরুরি দরকার। এলাকাবাসী বলছেন, উত্তর বাজারের সাথে পুরনো সংযোগ সেতুটি সরু এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যে কারণে ব্যবসায়ীদের পণ্যবাহী ট্রাক রাখতে হয় স্কুল মাঠে, আর পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে গুনতে হয় বাড়তি পয়সা। বাইপাসের ব্রিজটা যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বা আদার্স আমাদের অনেক সুযোগ সুবিধা হইবে। হাসপাতালে মাটি ট্রাক রাখতে হয়, ওখানে আবার ক্যারিং করতে হয়, ক্যারিং এ অনেক বেশি কষ্ট পড়ে যায়। তাতে গ্রাহক অনেক সুবিধা হবে, এখানে বৃষ্টি হলে প্লাস আমাদের অনেক সুবিধা হবে। এই বিষয়ে সাব ঠিকাদারের প্রতিনিধি জানান, বর্ষায় খালে পানি বাড়ায় পিলারের কাজ করতে দেরি হয়েছে, তবে তারা চেষ্টা করছেন কাজটি দ্রুত শেষ করার। বেস হইলে পানির নিচে, তাই যদি পানিটা যদি না টানে তাহলে বেস করা যায় না। এই জন্য এখন ওই কাজ শুরু হয়েছে, অল্পের মধ্যে শেষ হয়ে যায়। আর সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী জানান, সময় বাড়িয়েও কাজ শেষ না হওয়ায় ঠিকাদারকে তাগিদপত্র দেওয়া হয়েছে। এরপরেও অনিয়ম হলে ঠিকাদারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদের 28 দিনের চূড়ান্ত তাগিদপত্র অলরেডি আমরা তাদেরকে দিছি, দিয়ে কাজটা তাদেরকে মোটিভেট করার জন্য। এবং এটাও ঠিক পরবর্তী প্রেক্ষাপটে কিছুদিন কাজ কিন্তু স্লো ছিল, আবার যেহেতু তারা শুরু করছে, আমরা আশা করব ঠিকাদার দ্রুত কাজ করবে, আর না হলে আমাদের কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট অনুসারে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। অনূর্ধ্ব 100 মিটার ব্রিজ প্রকল্পের অধীনে 99 মিটার দৈর্ঘ্য এবং 7.9 মিটার প্রস্থের বানারীপাড়া বাজার ব্রিজটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 10 কোটি 71 লাখ টাকা। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। বরিশাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আমরা প্রতিবেদনটি দেখলাম। বরিশালের বানারীপাড়ায় শুরু হওয়া বাজার ব্রিজ নির্মাণ কাজ চলছে ঠিকাদারদের ইচ্ছা অনুযায়ী। আপনার কাছে একটু জানতে চাই যে বানারীপাড়া বাজারের ব্রিজের কাজ আসলে কত ভাগ শেষ হয়েছে, এবং এই বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বা প্রকৌশলীরাই বা কি বলছেন, কবে শেষ হতে পারে নির্মাণ কাজ, কিছু জানতে পেরেছেন কিনা? সর্বশেষ পরিস্থিতি বলতে যেটা হলো, বা ওই বৃষ্টি যে বানারীপাড়া যে বাজারে যে বৃষ্টি, যে উত্তরপাড় বাজারে যে বৃষ্টি, উত্তরপাড় বাজারে একটি গুরুত্বপূর্ণ বাজার, সেখানে ব্যবসায়ীরা থাকেন এবং বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে রড সেদিন থেকে শুরু করে যে পাইকারি যেসব পণ্য যেগুলো রয়েছে, সেসব পণ্যের জন্য বাণিজ্য উত্তর পাড়ের যে বাজারটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি যে ওখানে একটা ধান চালের বড় একটি বাজার বসে, এবং তাছাড়া ওখানে একটা গ্রাম রয়েছে, অন্যান্য প্রকল্পগুলো রয়েছে, এবং তার ফলে স্কুল কলেজও রয়েছে, এবং সেখান থেকে শিক্ষার্থীরা বরিশালের বানারীপাড়াতে যে প্রধান যে দক্ষিণ পাড়ে যেখানে আসলে বানারীপাড়া বন্দর, সেই বন্দরে আসতে কিন্তু তাদের বেগ পেতে হয়, কারণ পুরনো যে সেতুটি রয়েছে সেটি অত্যন্ত সরু এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, এবং যার ফলে যে বানারীপাড়া বা বাজার বন্দর খালের পরেই ঠিক ফেরিঘাট সংলগ্ন এই ব্রিজটি তৈরি করা হয়েছিল। এই ব্রিজটি তৈরি করা হয়েছিল আপনার 2023 সালে ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয়েছিল, এবং 7 জুলাই 2024 সালে শেষ হওয়ার কথা ছিল। তারপরে কিন্তু যে ঠিকাদারি প্রতিষ্ঠান চট্টগ্রাম ডিস্ট্রিক্ট ইলিশ অ্যান্ড ব্রাদার্স, তারা এই কাজের যে ঠিকাদারি পেয়েছেন, তারা এরপরে সময় বাড়িয়ে নেয়। সময় বাড়িয়ে গেলে এই যে 2025 সালের একেবারে যে আপনার জুলাই পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত, 28 ফেব্রুয়ারি তাদের এই যে এক্সটেনশন কাজের যে বৈধতার সময় সেটি শেষ হয়ে যায়, কিন্তু তারপরে কিন্তু এই কাজটি এখন পর্যন্ত শেষ হয়নি, এখনো পিলারের কাজ চলছে, এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভোগান্তির কথা, মানে যারা চেয়েছিল যে খুব দ্রুতই যে ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে যে কাজটি শেষ হওয়ার কথা, কিন্তু সেই কাজটি শেষ হয়নি, যার ফলে এখনো তাদের আসলে যে কষ্ট করে সেই উত্তর দক্ষিণ। বিধান সরকার, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা নিশ্চয়ই আরো তথ্য জানবো পরবর্তীতে, আপনি যুক্ত থাকুন। দর্শক, বরিশাল থেকে সহকর্মী বিধান সরকার যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।